পারফেকশন কনসিস্টেন্সি যেমন মানুষকে সাফল্য এনে দেয়, কিন্তু তার উপর বেশি নির্ভর করে কোয়ালিটি। আর এই জিনিসটা আমি শিখেছি নিজের বাবার থেকে, কারণ বাবা হচ্ছে আমাদের পরিবারের হিরো। ছোটবেলা থেকে দেখতাম বাবা মুখে রক্ত তুলে পরিবারের জন্য খেটে চলেছে, আর বাড়ির বড় ছেলে হয়ে আমি সেদিকটা ভুলি কি করে। নমস্কার বন্ধুরা, আমি দীপ দত্ত। গড়িয়া ছোট্ট একটা অঞ্চলে আমি ছুটে বেড়াই, না তবে মেয়েদের পিছনে নয়, নিজের সাকসেসের পিছনে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আর আজকে আমরা আছি একটা হাইওয়ের মধ্যে, যেটা হচ্ছে কামরাঙ্গীর যে বাইপাস। আমরা আছি এখন তো রাজপুর সোনারপুর, তাই তো? ওখানে একটা ফ্ল্যাটের মধ্যে আমাদের কাজ রয়েছে, ফ্রিজের কাজ হচ্ছে প্লাস এসির কাজ রয়েছে। আমরা এখন হচ্ছি স্কুটির মধ্যে, দেখতে পাচ্ছি এখানে এই যে স্কুটি, আর আমরা যাচ্ছি হাইওয়ের মধ্যে। জাস্ট ভিউটা দেখো, তোমাদেরকে দেখাই। আর এখানে আকাশটা পাই, ঠিক আছে, সেই লেভেলে হাওয়া দেখতে পাচ্ছ তো, এই উঠছে। তো আমরা এখন যাচ্ছি রাজপুরের দিকে, ওখানে একটা ফ্রিজের এসি কাজ রয়েছে। তোমাদের টোটাল ভিডিও পুরো দেখাবো। ভাই সাহেব, অনেকদিন পর এরকম ওয়েদার পাচ্ছি গরমের মধ্যে। তোমাদেরকে পুরো দেখাবো যে কীভাবে এসি ইনস্টল হচ্ছে, এসি ব্রেকডাউন হচ্ছে, প্লাস ফ্রিজ ব্রেকডাউন হচ্ছে। তো তোমাকে সেটা দেখাবো। তো চলো, আমাদের ক্যামেরাম্যান, তুমি ক্যামেরা ধরো, ভিউটা দেখো তুমি। তো গাইস, আমরা এখন পৌঁছে গেছি স্পটের মধ্যে, দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি না, পুরোটাই ভিজে গেছি আমরা, মানে পুরোটাই ভিজে গেছি। রাস্তায় দাঁড়াতে পারি, কারণ এরপর অনেক অনেক কল রয়েছে। আর আমরা যে স্পটে এসেছি, স্পটের মধ্যে দুটো কাজ রয়েছে, একটা হচ্ছে ফ্রিজের কাজ, একটা হচ্ছে এসির কাজ। ফ্রিজের কাজ আমরা করবো, এসি কাজটা আমরা করবো। ফ্রিজের কাজ আমাদের টেকনিশিয়ান আরও আসছে, তারা করবে। তো আমি দেখাই আমাদের অবস্থাটা পুরো, জাস্ট মাথা থেকে পা পর্যন্ত পুরো চপচপে ভিজে গেছি। শুধু আমি না, আমাদের টেকনিশিয়ান সেও ভিজে গেছে, আমাদের সিনিয়র টেকনিশিয়ান, আমাদের বুলেটটা, ঠিক আছে। তো স্কুটি করে এসছি পুরো স্পটের মধ্যে, বাইপাসের ধারে। ওপরে রয়েছে মেশিনটা, যেটা আমাদের কাজ হবে, তাই তো? তো দাদা, কী বলতে চাও বৃষ্টির মধ্যে? ভালো লাগছে, গরমের মধ্যে এই প্রথমবার, মানে দ্বিতীয়বার বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে, বরফ গলা জল। ভালো লাগছে, কিন্তু আমাদের কাজের পক্ষে একটু ক্ষতি। ক্ষতি। তো চলো বন্ধু, তোমাদের দেখাই কীভাবে আমরা করছি দুটো কাজ একসাথে, এবং খুব তাড়াতাড়ির মধ্যে, এবং যেটা জেনুইন সত্যিকারের হবে। কারণ মার্কেটে অনেক কিছু রয় যেগুলো ঘটে না, আর আমরা যেটা করি সেটা রটে না, তাই তো? চলো যাওয়া যাক স্পটের মধ্যে। সো আমাদের আরেকজন টেকনিশিয়ান চলে এসছে বৃষ্টিতে ভিজে ভিজে। হ্যাঁ, তোমরা কোথায় আটকেছিলে? কোথায় আটকেছিলে? কম্প্রেসার চেঞ্জ হবে না? এলজি কম্প্রেসার চেঞ্জ হবে, পুরো কম্প্রেসারটা ভিজে গেছে। তুষারদা, কোথায় আটকেছিলে তুমি? আটকেছিলে কোথায়? স্পটে বসে আগে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। গাইস, এখানে একটা দোকান রয়েছে চায়ে টাউন বলে। হ্যাঁ, চলে এসেছি। আমাদের স্যার চায় টাউন বলে জায়গা আছে, যেখানে ভাই সত্যিকারে মানে আরামসে ভাই বসে খেতে পারবে অনেকে। দেখতে পাচ্ছি এখানে আবল তাবলে গান গাই চ বলে লেখা আছে, এগুলো অনেক কিছু আর্ট ওয়ার্ক রয়েছে। দোকানটা বা বন্ধ বলে। আগে থেকে যখন এসেছিলাম স্পটটা দেখে, তখন ভেবেছিলাম যে দেখাবো, বাট হয়ে ওঠেনি। দেখতে পাচ্ছ কত কিছু আর্ট করা আছে ভিতরে। এই ভিতরে তো আরও রয়েছে জিনিসপত্র। একদিন যদি আবার আসি, তোমাদের এখানে সিম্পল ঘুরে আসলে তোমাদেরকে দেখাবো জায়গাটা কতটা সুন্দর। এরপর কিন্তু আমরা খেতে চলে গেলাম ইনডোরে, মানে পার্টির বাড়িতে। সেখানে গিয়ে মেশিনটা যেটা প্রবলেম, সেটা আমরা আইডেন্টিফাই করলাম। দেখলাম গিয়ে যে কোনো বেশি প্রবলেম না, জাস্ট জল লিকেজ হচ্ছে। কাস্টমার ডিমান্ড এটাই ছিল যে জল লিকেজটা কেন হবে, এটা বন্ধ করো। তাই এখানে কিছু যন্ত্রপাতি নিয়ে আমরা এখানে ফ্রিজের কাজটা হচ্ছিল দেখালাম, গিয়ে চলে গেলাম ইনডোরটা ঠিক করতে। এখানে প্রবলেমটা ছিল যে জল পড়াটা একটাই প্রবলেম হয়, ড্রেন পাইপের প্রবলেম। ড্রেন পাইপে ভালোভাবে ঝেড়ে নিয়ে সেটা তারপর ওখানে গ্যাস সেটেল দেখলাম যে প্রবলেমটা কী হচ্ছে, কী জন্য হচ্ছে। কথায় বলে না, কেঁচে খুঁড়তে কেউটে, এখানেও ঠিক তাই। আমরা জলের প্রবলেমের জন্য এসে দেখি যে এখানে নাটটা ঢিলা আছে, যেখান থেকে গ্যাস যায় সেখানে নাটটা ঢিলা। কি ভয় পেয়ে গেলে তো? আমিও প্রথম যখন কাজ করি না, আমিও ভয় পেয়ে গেছিলাম। তবে এটা কোনো তেমন বড় কিছু না, কারণ এটা হচ্ছে কি আগে টেকনিশিয়ান যে এসেছিল, সে তার এখানে গ্যাসের নাইটটা মানে ফ্লেয়ারটা প্রচণ্ড জোরে টাইট করেছিল, যার জন্য এটা কি আগে থেকে পিঞ্চ খাওয়া ছিল এবং ফেটে গেছিলো। শেষের নাটটাই দিয়ে আমরা চলে এলাম আউটডোরে, মানে বাইরে যে মেশিনটা থাকে সেখানে কিছু কোনো প্রবলেম আছে সেটা চেক করা আমাদের দায়িত্ব। এবং গিয়ে দেখি ওখানে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে একটা সেফ পজিশনে কাজ করাটাও কিন্তু অসম্ভব হয়ে ওঠে। সো আমরা এখন আছে আউটসাইডে, আর দেখতে পাচ্ছি হাতের মধ্যে রয়েছে 32 সিলিন্ডার, আর 32 সিলিন্ডার প্লাস গ্যাস পাইপ, গ্যাস মিটার। সিঁড়িটি টাঙানো হয়ে গেছে, এখানে টেকনিশিয়ান রেডি হয়ে গেছে, বাট বৃষ্টি পড়ছে। আমরা এখন ভাবছি যে এখানে মানে বৃষ্টির মধ্যে কী করে যাবো, কাজ করবো কি না, মানে এই বৃষ্টির মধ্যে। যেহেতু সিঁড়িও স্লিপ খাবে, প্লাস যেখানে কার্নিশটা আছে, এই কার্নিশটা কিন্তু স্লিপ খাবে। তো দেখা যাক এই মানে একটা সহজ পজিশন কীভাবে দুর্লভ হয়ে যায় এই ওয়েদারের জন্য, তখন কিন্তু বলা যায় না। তো টেকনিশিয়ান, তুমি কি ভাবছো এখন বৃষ্টির মধ্যে যাবে কি যাবে না? যাবে। আরো কল বাকি আছে না? আর কি বলে যে ব্লাস্টটা হলো, স্মল ব্লাস্ট হলো, ওটা কোনো এফেক্ট করবে না তো? না, ওটা কোনো কাস্টমার তো ভয় পেয়ে গেল।
গ্যাসের প্রেসার বেরিয়েছে হালকা। গ্যাসটা দিলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ গ্যাসটা দিলে ঠিক হয়ে যাবে। চলো বেশি দেরি না করে, ফেটে গেছে, ফ্লেয়ারটা ফেটে গেছিলো না, একটা ফাটা ছিল না। তো এটা রয়েছে এসির কাজ। এবার আমাদের এই কাজটা শেষ করার সঙ্গে সঙ্গে ফ্রিজে কাজ করতে হবে, কারণ আমাদের আর একটা টেকনিশিয়ান যে আছে সে কিন্তু ফ্রিজে কাজ করছে। কম্প্রেসার প্রায় চেঞ্জ করা হয়ে গেছে দেখলাম, তো তোমাদেরকে দেখাবো যে এসি কাজটা করে ফ্রিজে কাজটা কীভাবে কমপ্লিট হচ্ছে। প্রায় আধ ঘন্টা দাঁড়াবার পর যখন আমরা দেখলাম যে বৃষ্টি আর কমছে না, একইভাবে পড়ে যাচ্ছে, তার আমরা ভাবলাম যে এই বৃষ্টির মধ্যেই কাজ করব। হ্যাঁ, বৃষ্টির মধ্যে কাজ করার মধ্যে তো রিস্ক তো আছে, বাট একটা কথা আছে না, নো পেন নো গেন। তাই আমি উঠে পড়লাম গ্যাস হাতে নিয়ে আমার টেকনিশিয়ানকে সাহায্য করতে। আর বেশি ওয়েট না করে আমাদের টেকনিশিয়ান কিন্তু জলদি জলদি করে হাত চালাচ্ছে, কারণ গ্যাস চার্জ করাটা খুবই বেশি ইম্পর্টেন্ট আর তাড়াতাড়ি করতে হবে। গ্যাস চার্জ আমাদের চলছে, দেখতে পাচ্ছ সিলিন্ডারে গ্যাস চার্জ দেওয়া হচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম ফ্রিজের ওখানে। দেখতে পাচ্ছ ফ্রিজের এখানে আসার পর দেখতে পারি কম্প্রেসারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের টেকনিশিয়ান কিছু টিফিন করছে, কারণ প্রায় অনেক ঘন্টা 3 ঘন্টা বেশি হয়ে গেছে এখানে কাজ করতে করতে, দুটো কাজ মিলিয়ে। আমি দেখাচ্ছিলাম এখানে ব্লু ফ্লেম, মানে এটা হচ্ছে গ্যাস, এলপিজি গ্যাস, যেটা দিয়ে আগুন চলে, ঝালাই করা হয়। আর এই জিনিসটা হচ্ছে গিয়ে ফ্রিজের গ্যাস, যেটা ফ্রিজে লাগবেই। গ্যাস চার্জ করার পর ফ্রিজেও কিন্তু কম্প্রেসারে এটা লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের মোটামুটি কাজ হয় শেষের পথে। দেখতে পাচ্ছ এখানে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আমরা, ফ্রিজে মোটামুটি কাজ করছে, এসিও কাজ করছিল। আর তাই সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখতে পাচ্ছ এখানে আছে একটা আরেকটা ইনস্টলে, যেটা হচ্ছে ভোল্টাস মেশিনের। এটা ডেটটলের নন ইনভার্টার এসি, এটা ইনস্টল করছি, বাট এটা ভিডিও করছি না কারণ এটার ইনডোর পজিশনটা খারাপ আছে একটুখানি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর নতুন চ্যানেল পেজে বা চ্যানেলে অবশ্যই কিন্তু ফলো করবে। আর ছোটো কী করতে হবে নতুন চ্যানেলে? ফলো অবশ্যই। দেখো, দেখতে পাচ্ছি এখানে একটা পেজ দেখতে পাচ্ছি ইঞ্চিটেপ বলে, এটা আমাদের নতুন পেজ, যেটা এখানে অফিসিয়ালি ভাবে আমাদের কিন্তু ইনস্টল সার্ভিসিং এগুলো দেখানো হবে। তো এই পেজটা অবশ্যই ফলো করে নিও যদি তোমাদের জানার থাকে এই মেশিনের ব্যাপারে কিছু। বাই।